রাজধানীর মুগদার মান্ডা এলাকায় ঘটে যাওয়া এই নৃশংসতা যেন হার মানায় ক্রাইম থ্রিলারকেও। পরকীয়া সম্পর্কের টানাপোড়েন আর ব্ল্যাকমেইলের জেরে সৌদি প্রবাসী মোকাররম মিয়াকে প্রথমে শ্বাসরোধ ও পরে বটি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নৃশংসতার চূড়ান্ত সীমায় গিয়ে নিহতের মরদেহ ৮ টুকরো করে পলিথিনে ভরে ফেলে দেয়া হয় ডাস্টবিনে। র‍্যাব জানায় প্রবাসী মোকাররম মিয়ার সঙ্গে তাসলিমা আক্তারের দীর্ঘদিনের পরকীয়া সম্পর্ক ছিল। গেল ১৩ মে মোকাররম দেশে ফিরে তাসলিমার বান্ধবী হেলেনার বাসায় ওঠেন। সেখানে বিয়ে ও টাকা ফেরত নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আপত্তিকর ছবি ছড়ানোর হুমকি দিলে মোকাররমকে হত্যার পরিকল্পনা করে তাসলিমা। সেদিন রাতেই হেলেনার ১৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করলে তাসলিমার পরিকল্পনার সঙ্গে যুক্ত হয় হেলেনাও। সে অনুযায়ী হত্যার পর দেহ দ্বিখণ্ডিত করা হয়। তখন তাদের পরিকল্পনা অনুযায়ী হেলেনা বেগম তাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করে। সাথে সাথে তাসলিমা বেগম হাতুড়ি দিয়ে উক্ত ভিকটিম মোকাররমের মাথায় আঘাত করে। সাথে সাথে হেলেনা বেগম বডিটিকে হাতে নিয়ে উক্ত ভিকটিম মোকাররমের গলা বরাবর সর্বশক্তি নিয়ে আঘাত করে। তখন সাথে সাথেই উক্ত ভিকটিম মাটিতে হেলে পড়ে। ছুরি দিয়ে বাথরুমের মধ্যে প্রত্যেকটা অঙ্গকে আলাদা আলাদা কেটে প্রথমে মাথাকে বডি থেকে আলাদা করে, তারপরে হাতকে আলাদা করে, তারপরে পাকে আলাদা করে এক নৃশংস জঘন্যতম এক হত্যাকাণ্ডের পরবর্তী কার্যক্রম তারা খুব ঠান্ডা মাথায় সম্পন্ন করে। হত্যাকাণ্ডের পর মরদেহ বাথরুমে রেখে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে ঘাতকরা। পরে গভীর রাতে মোকাররমের দেহের ৭টি টুকরা ময়লার স্তূপে এবং মাথা ১ কিলোমিটার দূরে ফেলে দেয়া হয়। ১৭ মে এলাকা জুড়ে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। উক্ত হত্যাকাণ্ডে ব্যবহৃত বডি, হাতুড়ি, এক্স ব্লেড উদ্ধার করতে সক্ষম হই। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য প্রক্রিয়া চলমান রয়েছে। ২ জন আসামি আমাদের হাতে আছে এবং অন্যজনকে ধরার জন্য অভিযান চলমান রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে হেলেনা ও তার মেয়েকে গ্রেপ্তার করে র‍্যাব ৩। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।